হ্যালো এভরিওয়ান, আমার নাম অদিতি। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমার চ্যানেল আদিস টিচিংয়ে। আজকের এই ভিডিও লেসনে আমরা শিখতে চলেছি ফিউচার পারফেক্ট টেন্সের ব্যাপারে। হ্যাঁ, তো ফিউচার পারফেক্ট টেন্সের এই ভিডিওটি করার জন্য তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল অ্যান্ড ফাইনালি হিয়ার আই অ্যাম টুডে। নাও আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখবে, বিকজ এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেক কিছু বোঝার আছে এই লেসনটায়। তো ফিউচার পারফেক্ট টেন্স প্রথমে জানতে হবে যে আমরা কোথায় ব্যবহার করি। ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি যখন আমরা বলতে চাই যে ভবিষ্যতে কোনো কাজ শুরু করে আমরা কোনো একটা টাইমে সেটা শেষও করে থাকব। তার মানে ভবিষ্যতে কোনো কাজ করে থাকব বা করে থাকবে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। আবার বলছি, ভবিষ্যতে কোনো কাজ কেউ করে থাকবে বা আমি করে থাকব বলার জন্য ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন মা রাতে রান্না করে থাকবেন, বাবা আসার আগে আমি হোমওয়ার্কটি সম্পন্ন করে থাকব, তারপর আগামী 1 বছরে আমি একটি নতুন জব বা নতুন কাজ পেয়ে থাকব। এই সমস্ত ধরনের সেন্টেন্সগুলোকে যখন আমি ইংলিশে বলবো তখন এই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করেই আমি বলবো। কারণ এখানে প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু ফিউচারের কথা বলছি, রাইট? সো যখন আমরা ফিউচারের কথা বলছি তখন আমরা কি ব্যবহার করব, চলো একবার সেন্টেন্সের ফর্মুলাটা সবার আগে দেখে নিই। সো ফিউচার পারফেক্ট টেন্সের জন্য সেন্টেন্সের ফর্মুলা হচ্ছে সবার আগে তো সাবজেক্ট বসবে, তারপর উইল বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব মানে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, সো এক্সাম্পল দিয়ে বোঝালে তোমরা আরও ভালো করে বুঝবে। বাট এই ফর্মুলাটা কিন্তু আমি হ্যাঁ বাচক বাক্যের জন্য বলেছি, না বাচক এবং প্রশ্নবোধকের জন্য ফর্মুলা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, I will have joined a new company by next 1 year. I will have joined, ফর্মুলাটা কিভাবে গেছে? সাবজেক্ট আছে এখানে I, তারপর will বসেছে, এখানে will আছে, তারপর হ্যাভ আছে, তারপর জয়েন্ড, জয়েনের থার্ড ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে জয়েন্ড, ইডি যোগ করেছি, আ নিউ কোম্পানি বাই নেক্সট 1 year। মানেও বলে দিচ্ছি যে বাই নেক্সট 1 year মানে পরের 1 বছরের মধ্যে আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করে থাকবো। না, আমি এখানে বলছি না কিন্তু পরের 1 বছরে বা পরের 1 বছরে বা পরের বছরেই, তাহলে আমি কিন্তু এখানে বাই ইউজ করতাম না। যেহেতু আমি এখানে বাই ইউজ করেছি তার মানে এটা বুঝে নিতে হবে যে আমি কিন্তু পার্টিকুলারলি পরের বছরেই যে পাবো জবটা সেটার কথা বলছি না। হতে পারে আমি এই বছরেও পেতে পারি বা সামনের বছরেও পেতে পারি। আমি জাস্ট টাইম স্প্যানটা বলছি যে আমি সামনের বছরের মধ্যে একটা নতুন কোম্পানিতে জব পেতে পারি। এখানে এই জন্য আমি বাই ব্যবহার করেছি। তো আমি যেহেতু নির্দিষ্ট করে পার্টিকুলার কোনো সময়ের কথা বলছি না, তো এটা তো বোঝা গেল। এবার আমরা দেখি যে এখানে আমরা কিভাবে ফর্মুলাটা ব্যবহার করেছি। আই উইল হ্যাভ জয়েন্ট V3 বলে দিয়েছি, আ নিউ কোম্পানি, তারপর এটা রেস্ট অফ দ্য সেন্টেন্স হয়ে গেল জয়েন্টের পর থেকে। ওকে না, এখানে দেখো অনেকে প্রশ্ন করে থাকে যে এখানে তো আই আছে তাই উইল হ্যাভ জয়েন্ট হয়ে গেছে, বাট এখানে যদি হি থাকতো বা শি থাকতো তাহলে আমরা জানি যে হি এবং শি এর পরে হ্যাজ ব্যবহার করতে হয়। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে যখন আমরা উইল হ্যাভ এর ব্যবহার করি তাহলে কি আমরা উইল হ্যাজ এর ব্যবহার করব? একদমই ভুল, কখনোই করব না। কারণ ফর্মুলাটা যেটা আছে সেটাই, এখানে যদি আমি হ্যাজ ব্যবহার করতে পারতামই তাহলে আমি এখানে অপশনালে হ্যাজ লিখে দিতাম, বাট আমরা এখানে হ্যাজ ব্যবহার করতে পারবো না। যা আছে ফর্মুলা সেটাই আমাদের উইল ব্যবহার করতে হবে, তারপর হ্যাভ ব্যবহার করতে হবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, অ্যান্ড অবভিয়াসলি ভার্বের থার্ড ফর্মগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, একটু পড়তে হবে, ভার্বের থার্ড ফর্মগুলোকে মুখস্থ রাখতে হবে। কারণ অনেক সময় ভার্বের এই থার্ড ফর্ম লেখার জন্য কিন্তু অনেক কনফিউশন এসে যায়।
ওকে, সো তারপরের এক্সাম্পলটা একবার দেখি। We will have signed 3 projects in 2 months if we can finish this one. So সবার আগে বোঝাই কিভাবে ফর্মুলাটা গেছে। We will have signed, so এখানে V3 বসেছে, সাইনের পর ed অ্যাড হয়েছে, will বসেছে, এখানে we হচ্ছে সাবজেক্ট, তারপর will বসেছে, তারপর have বসেছে, we will have signed। বাস, এবার রেস্ট অফ দ্য সেন্টেন্স 3 projects in 2 months if we can finish this one। তার মানে হচ্ছে যে আমরা 2 মাসের মধ্যে 3টে প্রজেক্ট সাইন করে থাকবো যদি আমরা এটা শেষ করতে পারি। ইফ উই ক্যান ফিনিশ দিস ওয়ান, যদি আমরা এটা শেষ করতে পারি। নাও এখানে দেখো দুটো অ্যাকশন আছে, এখানে দুটো অ্যাকশন আছে, একটা হচ্ছে সাইন করে থাকবো প্রজেক্ট, আর একটা হচ্ছে যদি আমরা কাজ শেষ করতে পারি। তারপরেরটা, দ্য মিটিং উইল হ্যাভ এন্ডেড বাই 8 o'clock। এন্ড এখানে ভার্ব, তার পাশে ed অ্যাড হয়েছে, এটা V3। নাও দ্য মিটিং, এটা হচ্ছে সাবজেক্ট, দ্য মিটিং উইল হ্যাভ এন্ডেড, মিটিংটা শেষ হয়ে থাকবে 8টার মধ্যে, বাই 8 o'clock, 8টার মধ্যে মিটিংটা শেষ হয়ে থাকবে, উইল হ্যাভ এন্ডেড বাই 8 o'clock। তারপর at 8 o'clock I will have left, মানে 8টার সময়। নাও এখানে কিন্তু আমি 8টার মধ্যে বলছি না, আমি একদম at 8 o'clock বলেছি, মানে একদম 8টার সময়। I will have left মানে আমি বেরিয়ে গিয়ে থাকবো। তারপর I will have got 2 promotions in next 4 years। I will have got বলেছে, মানে আমি পেয়ে থাকবো 2টো প্রমোশন পরের 4 বছরে, তার মানে আমি পরের 4 বছরে 2টো প্রমোশন পেয়ে থাকবো। তারপর I shall have finished the work before my father comes। নাও এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে একটু আগে তো আপনি will বললেন, তাহলে এখানে আবার shall এলো কোথার থেকে। বাট একটা কথা একটু মনে করিয়ে দিই, আমি কটা ভিডিও আগেও তোমাদের বলেছিলাম, যখন দেখবে আমি shall should এর ভিডিওতে বলেছিলাম বা will would এর ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু I এর পর will ও ব্যবহার করতে পারি, আমরা I এর পর shall ও ব্যবহার করতে পারি। এখানে যদি তোমরা shall ব্যবহার করে কথাটা বলতে, যে যদি will ব্যবহার করে বলতাম, সরি, যে I will have finished the work, তাহলে কিন্তু ভুল হতো না। বাট I এর পরই যেহেতু shall যায়, তো আমি এখানে shall লিখিনি এই কারণেই যে সাধারণত shall এর জায়গায় এখন বর্তমানে will বেশি ব্যবহার করা হয়, বাট shallটা ব্যবহার করা মানে জিনিসটাকে আরেকটু জোর দিয়ে বলা। তো এখানে বলছে I shall have finished the work before my father comes। নাও এই জিনিসটা একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এখানে দুটো কাজের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আমার হোমওয়ার্ক শেষ করা, আর একটা হচ্ছে বাবার আশা। তাহলে দুটো কাজ আছে, একটা হচ্ছে দুটো ভার্ব আছে, দেখো, একটা বাবার আশা আর একটা হোমওয়ার্ক শেষ করা। তো প্রথমে যে কাজটা সম্পন্ন হবে সেটা হচ্ছে আমার হোমওয়ার্কটা শেষ করা। প্রথমে যে কাজটা সম্পন্ন হবে তার আগে আমরা, মানে সেটার জন্য, যে কাজটা প্রথমে সম্পন্ন হচ্ছে সেটার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। সেটার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবং পরের যে কাজটা হবে, মানে আমার হোমওয়ার্ক শেষ করার পর কে আসবে? বাবা আসবে। তো যথারীতি বাবা আসার আগেই আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। তো বাবার আসাটা পরে হচ্ছে, যেহেতু বাবার আসা পরে হচ্ছে, তাই এই পরের ভার্বটার জন্য আমরা কিন্তু ইউজ করব সিম্পল প্রেজেন্ট। তো এখানে ফাদার কামস আছে, তার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স পরেরটার জন্য ইউজ করেছি। তো এরকম যখন কোনো সেন্টেন্স দেখবে যে যেখানে দুটো কাজ হচ্ছে, দুটো ক্রিয়া আছে, সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে যেটা আগে সম্পন্ন হচ্ছে কাজটা, সেটার জন্য ফিউচার পারফেক্ট টেন্স, এবং পরের যে কাজটা হচ্ছে সেটার জন্য ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, নাও এটা গেল হ্যাঁ বাচক বাক্যে আমরা কীরকমভাবে সেন্টেন্সগুলোকে ব্যবহার করব সেটা দেখালাম। নাও যদি নেগেটিভ থাকে, মানে যদি না বাচক বাক্য থাকে, তাহলে কীরকমভাবে তোমরা ফর্মুলাটা কীরকম হবে, মানে কীরকমভাবে সেটা সেন্টেন্সগুলো গঠন করবে।
তো যদি নাবাচক বাক্য থাকে সেটার জন্য ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস past participle of the verb plus rest of the sentence. নাও তাহলে কিভাবে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস নট। তাহলে এতক্ষণ ধরে এই যে আমরা উইলগুলো শিখেছি, এই যে উইলগুলো আছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে উইল আছে তারপরে একটা করে নট যদি আমি অ্যাড করে দিই, খালি উইল এবং হ্যাভের মাঝখানে যদি নট অ্যাড করে দিই তাহলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। চলো একবার এইটা দেখে নিই। প্রথম এক্সাম্পলটা দেখো, প্রথম সেন্টেন্সে আই উইল have joined a new company by next 1 year, এটাকে যদি আমায় নেগেটিভ করতে হয় তাহলে আমি বলবো I will not have joined a new company by next 1 year, মানে সামনের 1 বছরের মধ্যে আমি একটা নতুন কোম্পানি জয়েন করে থাকবো না। তারপরেরটা we will have signed, তাহলে কি হবে we will not have signed। তারপর the meeting will have ended by 8 o'clock, the meeting will not have ended by 8 o'clock, মানে 8টার মধ্যে মিটিংটা শেষ হয়ে থাকবে না। তারপর at 8 o'clock I will have left, at 8 o'clock I will not have left, মানে আমি বেরিয়ে গিয়ে থাকবো না। I will not have got 2 promotions in next 4 years, I will not have got 2 promotions in next 4 years, আমি পরের 4 বছরে 2টো প্রমোশন পেয়ে থাকবো না। এটার সাথে একটা জিনিস অ্যাড করে দিই, if I don't focus on my work, যদি আমি আমার কাজে ফোকাস না করি, if I don't focus on my work। নেক্সট I shall have, এটা I shall not have। এরকম ভাবে আমরা জিনিসগুলোকে নেগেটিভ করতে পারি। নাও যখন আমরা প্রশ্নবোধক বাক্য বানাবো তখন কিরকম ভাবে বানাবো? প্রশ্নবোধক বাক্যের জন্য ফর্মুলাটা দেখো দেওয়া আছে, will প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ plus past participle of the verb plus rest of the sentence. Okay, so এবার আমরা দেখব যে প্রশ্নবোধক বাক্যে আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে কিরকম ভাবে ব্যবহার করছি, চলো সেটা আমরা দেখে নিই। Okay, so here are the examples. Example number 1, will the meeting have ended by 8 o'clock? So formula wise কিভাবে গেছে, সবার আগে will বসেছে, তারপর সাবজেক্ট আছে দ্য মিটিং, তারপর হ্যাভ আছে, তারপর থার্ড ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট ইজ V3 by 8 o'clock, রেস্ট অফ দ্য সেন্টেন্স। উইল দ্য মিটিং হ্যাভ এন্ডেড বাই 8 o'clock, মানে 8টার মধ্যে কি মিটিংটা শেষ হয়ে গিয়ে থাকবে বা শেষ হয়ে থাকবে। তারপর will you have left by 8 o'clock, will you have left by 8 o'clock, এর মানে হচ্ছে তুমি কি 8টার মধ্যে বেরিয়ে গিয়ে থাকবে। সাপোজ আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি যে তুমি কি অফিস থেকে 8টার মধ্যে বেরিয়ে গিয়ে থাকবে, সো আমি তখন এই কোয়েশ্চেনটা করতে পারি, will you have left from office by 8 o'clock, ওকে। তারপর will you have got a new car in next year, তুমি কি পরের বছরে একটা নতুন কার নিয়ে থাকবে। will you have got a new car in next year, তুমি কি পরের বছরে একটা নতুন গাড়ি নিয়ে থাকবে। will আছে, তারপর সাবজেক্ট ইউ, এখানেও সাবজেক্ট ইউ, দেন হ্যাভ, তারপর এখানে got V3, get এর থার্ড ফর্ম, আর এটা live এর থার্ড ফর্ম, a new car in next 1 year. So that's it, and I hope that this video was helpful, and if it is, then don't forget to subscribe my channel, share this video with your friends, and if you like this video, then don't forget to give it a thumbs up. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। যারা নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড
এই ভিডিওটায় যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কিছু জিনিস বুঝতে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আর যার কমেন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে, ইউ নো দ্যাট আমি স্টোরিজে তার কমেন্টসটা দিয়ে থাকি, সো ইউ ক্যান চেক ইন দ্য কমিউনিটি ট্যাব অর ইউ ক্যান চেক ইন দ্য স্টোরিজ। আমি তাদের কমেন্টটা সেখানে পাবলিশ করব। বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।